Welcome back to my online class. Today's lesson is reflexive pronoun. आज আমরা reflexive pronoun নিয়ে আলোচনা করব। reflexive pronoun কি এবং কিভাবে এই reflexive pronoun গুলো সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটি দেখব। তোমরা খেয়াল করো। এই reflexive শব্দের অর্থ হচ্ছে আত্মবাচক আর pronoun শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। reflexive pronoun শব্দের অর্থ হচ্ছে আত্মবাচক সর্বনাম। চলো আমরা প্রথমেই রিফ্লেক্সিভ প্রনাউন গুলো কি কি দেখে নেই। মাইসেলফ, 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 আওয়ার সেলফ, ইউর সেলফ, your self, yourself, him, self, her, self, it, self, them, self, themselves। অর্থাৎ যে প্রনাউনের শেষে সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফস যুক্ত থাকে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ আত্মবাচক সর্বনাম। এই রিফ্লেক্সিভ প্রনাউনের মধ্যে যেটা সেলফ যুক্ত এটা হচ্ছে সিঙ্গুলার প্রনাউন, সিঙ্গুলার আত্মবাচক সর্বনাম অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন সিঙ্গুলার। আর যেগুলোর সাথে সেলফ যুক্ত থাকে সেগুলো হচ্ছে প্লুরাল, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এখন আমরা কি করব, আই হচ্ছে একটা প্রনাউন, আই এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাই সেলফ, মাই সেলফ। উই হচ্ছে একটি প্রনাউন, উই রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আওয়ার সেলফ, আওয়ার সেলফ, আওয়ার সেলফ, আওয়ার সেলফ। এটা হচ্ছে সিঙ্গুলার ফার্স্ট পারসন, এটা হচ্ছে প্লুরাল ফার্স্ট পারসন। অর্থাৎ আই সিঙ্গুলার, উই প্লুরাল। এই যে উই প্লুরাল হওয়ার কারণে সেলফ যুক্ত হয়েছে, সেলফ না হয়ে সেলফ যুক্ত হচ্ছে। তারপরে ইউ, ইউ যদি হয় ইউর সেলফ, ইউর সেলফ। আবার ইউ দিয়া কি হয় ইউর সেলফ, ইউর সেলফ। এখন এই ইউ এখানে সিঙ্গুলার বুঝেছে, এখানে ইউ প্লুরাল বোঝানো হয়েছে। অর্থাৎ ইউ দ্বারা সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায়। তাহলে তোমরা একটু বুঝতে পেরেছ। নেক্সট হিম, হি থার্ড পারসন, হির, হিমের হিয়ার রিফ্লেক্সিভ প্রনাউন্স হচ্ছে হিমসেলফ, হিম, SEL, F himself, himself, she, she এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে herself, স্ত্রীবাচক, herself, it, it এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে itself, itself, itself। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে লক্ষ্য করো দে, এই দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, প্লুরাল থার্ড পারসন প্লুরাল। এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে them self, them, them, SEL, VS, themself প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর হি, she, হি, she এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এই জন্য সেলফ যুক্ত হচ্ছে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট এখন আমরা কি করব, রিফ্লেক্সিভ প্রনাউন গুলোকে সেন্টেন্সের মাধ্যমে প্রয়োগ দেখাবো। সেন্টেন্সে প্রয়োগ প্রথমে লক্ষ্য করো, আই ফার্স্ট পারসন, আমরা জানি আই এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাইসেলফ। আই সি মাইসেলফ ইন দা মিরর, অর্থাৎ আমি নিজে নিজে মিররে আমাকে দেখছি। এখন
এই রেফ্লেক্সিভ শব্দের অর্থ আত্মবাচক, অর্থাৎ আমি নিজে। এখানে মাইসেলফ যে ব্যক্তি, আইও একই, আই যে মাইসেলফ সেই, অর্থাৎ এই মাইসেলফ এই পেছনে ফিরে এই আই সাবজেক্টকে নির্দেশ করছে। এই জন্য রেফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আত্মবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রনাউন পিছনে ফিরে সাবজেক্টকে নির্দেশ করে, যে প্রনাউন পিছনে ফিরে সাবজেক্টকে নির্দেশ করে তাকে বলে রেফ্লেক্সিভ প্রনাউন। আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট, উই আমরা, আওয়ার সেলফও আমরাই, অর্থাৎ আমরা নিজেরা। আওয়ার সেলফ, উই হচ্ছে আমরা, আওয়ার সেলফ হচ্ছে আমরা নিজেরা, উই প্লুরাল, আওয়ার সেলফ প্লুরাল। অর্থাৎ এই আওয়ার সেলফ, উই পেইন্ট বাই আওয়ার সেলফ, অর্থাৎ আমরা নিজেরা নিজেরা কি করতেছি, পেইন্ট করতেছি। এখন এই আওয়ার সেলফ কি করছে, এই পেছনে ফিরে এই সাবজেক্ট উইকে নির্দেশ করছে। নেক্সট, ইউ ফার্স্ট পারসন, ইউ সিঙ্গুলার হয়, প্লুরালও হয়। উই প্লে বাই ইউর সেলফ, এখানে ইউ সিঙ্গুলার বোঝানো হয়েছে, ইউর সেলফ সিঙ্গুলার, তাহলে এই ইউর সেলফ পেছনে ফিরে এই ইউকে নির্দেশ করছে। এখানে ইউর সেলফ প্লুরাল, এটা ইউ প্লুরাল ধরা হয়েছে, ইউর সেলফ প্লুরাল, এই ইউর সেলফ পেছনে ফিরে এই ইউকে নির্দেশ করছে। হি কিল হিমসেলফ, সে নিজে নিজেই মারা গেছে, অর্থাৎ সে আত্মহত্যা করছে। অর্থাৎ এই হি যে ব্যক্তি, হিমসেলফ একই ব্যক্তি, অর্থাৎ হিমসেলফ এই হি কে নির্দেশ করছে, হি মানে সাবজেক্ট কে নির্দেশ করছে। আবার লক্ষ্য করো, শি এটা স্ত্রীলিঙ্গ, শি ফেন্স হারসেলফ, হারসেলফ যে ব্যক্তি, এই শিও একই ব্যক্তি, অর্থাৎ হারসেলফ এই পেছনে ফিরে এই শি কে নির্দেশ করছে। দে ড্রেস দেমসেলফ, দে প্লুরাল থার্ড পারসন প্লুরাল, দেমসেলফ থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ এটা রেফ্লেক্সিভ প্রনাউন, এই দেমসেলফ এই পেছনে ফিরে দে কে নির্দেশ করছে। অর্থাৎ তোমরা, আমি বারবারই বলেছি রেফ্লেক্সিভ প্রনাউনের সংজ্ঞা, অর্থাৎ যে প্রনাউন পেছনে ফিরে সাবজেক্টকে নির্দেশ করে তাকে রেফ্লেক্সিভ প্রনাউন বলে। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড টুডেস লেসন ক্লিয়ারলি। এখনো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেইন।